ফায়দা হইব। আমার বুজুর্গণ, আমরা এখানে আইসি সালে সব পীর আলু শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির মুকাম প্রত্যেক বছর হয়তো এই সালে সব হয়। আমার লাগি কেন নতুন আমি আইসি, আর আইসি না আপনারা তো সারা হইতে আমরা সিন্নে খাবার উদ্দেশ্য আইসি না, এখানে আইসি আমরা জিয়ারত করব। জিয়ারত করলে আমরা ফায়দা হইব। সাধারণ মরিদ দেখানোর জিয়ারত যখন আমরা করব, আমরা পড়াশোনা করব, তখন মন দেখানোর ফায়দা হয়। আর যখন আমরা কোনো আউলিয়া কিরামগুলোর রোজাত গিয়া দোয়া করি, তখন আমরা ফায়দা হয়। এখানে আমরা সারা আইসি, আমরা খেরুল লস হইতো নাই, আমরা ফায়দা হইব। আমরা প্রত্যেক হয়তো জিয়ারত করছি, আমরা ফায়দা হইব। আমরা দোয়া করি যে আয় আল্লাহ, আপনার মকবুল হলে পীর আলু শাহ বাবা রহমতুল্লাহ আলাইহির খাতিরে আমরা সমস্ত জীবনের গুনারে মাফ করিয়া দাও সারে আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, আমরা সারা এখানে আইছি, আমরা সারা তো কিয়ামত পর্যন্ত বাঁচিব না নি মাতিবা এ ও ভাই শুনি ঘুষ আছে ভাই দে তাই বারে হইলে কি তো যে ঘুষ ঠিক আছে। আর আপনারা তো পিন্ডাল হইয়া আছে মানে ঘুষাই কোথায় বের করো। ও যে বারে যে আমার ভাই এখন আসুই ওনা ভিতরে আইলে মানে হয়তো ভালো হইব আইলে কোয়া। আর ভিতরে আইতে কেন আপনারা তো মুড়ি মারি লেছেন, মাঝখানোর ফাঁক রয়েছে, এই ফাঁক যদি এই নাই হই আপনারা কইলা সালিবার বাদে আমারে সালিব ওদিকে। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, যদি কোনো মানুষে জমিনে কোনো মানুষের বসার সুযোগ দেয়, আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ সেই ব্যক্তির জান্নাতে বসার সুযোগ দিবা। সুবহানাল্লাহ। আপনারা যত আগে দিয়ে একবার দুরূদ পড়ে আল্লাহুম্মা এই সাল্লাম ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর তোলা তোলা আগে না আপু মানুষ এটা প্রচুর মানুষ, আপনারা হয়তো দেখেন না, বহুত মানুষ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তে আমার বুজুর্গণ, আমি যত সময় আছে ততজন উঠিয়া যাইবা তুলে চাইছি সারা তাহবানি ও ওলা খামাইবি জরুরতর আর কোনো খাম খাজ নাই। এখানে হইতে ছাড়িয়া যদি হও বলে তার মধ্যে তো খামাইতো নাই, আর সারা গেলে গিয়ে তো খামাইতো নাই। যাই জরুরত আছে ওই কিতা কুইন্টাল তো নে 1,000 মানুষ উঠিয়া যদি যাইন গিয়ে যাই তারপর মাইকো তার একটা দুর্বলতা আই যায়, যে দুর্বলতার কারণে তার লইয়া আইলে সারা চিত্রি যায়। গতিকে ওটা ওটা করতে তোরা খেয়াল করবো। আমি বেশ সময় না হয়তো ঘন্টা আছি, এবার টাইমও সময়। আমার বুজুর্গণ, আমরা যতজন আছি আমরা সারা তো কিয়ামত পর্যন্ত বাঁচিতাম না। একদিন জমিন তলে বিদায় নেওয়া লাগবো না, সারা তো বিদায় নেওয়া লাগবো। কেউ কেউ কইনি বলে না কিয়ামত পর্যন্ত বাঁচিব, ক্ষমতা আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা বান্দীগণ, যে সময় তোমাদের আদল ভুলাই যাইব, আমি আল্লাহ একটা সেকেন্ড আগে দিও নিতাম নাই, একটা সেকেন্ড পিছিয়ে দিও নিতাম নাই। নির্ধারিত সময়ের ভিতরে আমি আল্লাহ তোমাদের জানটা কবজ দেব। গতিকে আমার বুজুর্গণ, আমরা একদিন এই জমিন ছাড়িয়া যাইতে লাগবো।
যাওয়ার সময় আমরা কোন সামান লইয়া যাইতাম, ও যে আজকে বইছি ওইটার একটা সামান, এখানে বইছি আমরা সওয়াব হইব। এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকের নামায় আমলের মধ্যে আল্লাহ দিয়া দিবা। আপনি ভালো আমল করিয়া যাও, মারা যাওয়ার সময় প্রমাণ হইব। খারাপ আমল করিয়া যাও, মারা যাওয়ার সময় প্রমাণিত হইব। মুমিন মুসলমান বান্দা বান্দি যখন জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় এর কোনোদিনই কোনো কষ্ট হয় না, আসানোর সহিত জানটা বাইর হয়। আর গুনাহগার বান্দা বান্দি যখন জমিন তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় অত্যন্ত ভয়ানক অবস্থা হয়। হায় রে হায়, মরণের কষ্ট দেখলে জানো ভয় লাগে, ডর লাগে। অনেক মানুষ আছেন মরণের সময় মানুষে কষ্ট করেন। যে মানুষ জমিন তুলে বিদায় নেয় সেই ব্যক্তি বুঝতে পারে কতখান ভয়ানক অবস্থা। জমিনের মধ্যে মানুষ বিভিন্ন বিপদের সম্মুখীন হয়, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, মানুষের সফলতা অর্জন করে, সলভ হয়। কিন্তু সবচাইতে বড় ধরনের পরীক্ষা হইল মরণের পরীক্ষা। রাসূলুল্লাহ ফরমায়, এই মরণের পরীক্ষা যদি কোনো মানুষ বাঁচিয়া থাকে, যদি কোনো মানুষ বাঁচিয়া থাকে, তাহলে আশা আছে পরবর্তী গেইটও মানুষে পাশ করিয়া যাইব। অনেক মানুষ আছেন বিনা কলিমায় জমিন তুলে বিদায় নেই, আবার অনেক মানুষ আছেন কলিমার সাথে জমিন তুলে বিদায় নেই না নেই। বা হুশে মানুষের কলিমা পড়াই না যায়, আবার কোন মানুষ বেহুশি অবস্থার হালতে আল্লাহর বান্দা বান্দি জমিন তলে বিদায় নেই। মানুষ বিপদের মধ্যে পড়িয়া, কোন আপদের মধ্যে পড়িয়া মানুষের মরণটা ডাকে, ডাকে না নি? এমন ধরনের বিপদে পড়ছো, আর বিপদে পড়িয়া তুমি আল্লাহরে ডাকরা যায়, আল্লাহ এমন ধরনের বিপদের মধ্যে পড়লাম, আমার কি জমিনে মরণ নাইনি? রাসূলুল্লাহ নিষেধ দিছেন মরণে কোনো সময় ডাকিও না। হ্যাঁ, যদি আল্লাহর দরবারে হইতে চাও, রাসূলুল্লাহ শিক্ষা দিয়া দিছেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যদি আল্লাহর দরবারে হইতে চাও তাহলে এইভাবে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহুম্মা আহলিবি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আয় আল্লাহ, আমার জীবন যদি আমার জন্য ভালো হয় তাহলে আপনি জিন্দেগি দান করিয়া দেন। আয় আল্লাহ, আমার জিন্দেগি যদি আমার জন্য ভালো না হয় তাহলে আপনি মনি রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দেন। ওইভাবে আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম। বিপদে পড়লাম আর হইলাম, আল্লাহ আমার কি মরণ নাইনি? মরণ যেদিন হইব, তোমার সময় যে সময় হইব তখন তোমার মরণ হইব। বলে ডাকিয়া তুমি কোন সময় মরণরে ডাকিও না। মরণরে ডাকা নিষেধ দিছই, মরণ ডাকিও না। হ্যাঁ, মরণের কথা স্মরণ করো। হাদিস শরীফের মধ্যে আইছে, রাসূলুল্লাহ ফরমান, এই যে অন্ধকার কবর, এই অন্ধকার কবরে ডেইলি মানুষরে 5 বার ডাক দেয়। অন্যান্য রাওয়ায়াত আছে ডেইলি মানুষরে 40 বার ডাক দেয় যে, ও ভাই, আমি হইলাম অন্ধকার ঘর, এই ঘর আইতে হইলে তুমি ঈমানের আমলের বাতিল আমার ঘর, আমরারে কবরে রাখবা। অন্ধকার ঘর, কোনো ফর্সা থাকতো নাই। নবীর সঙ্গে যদি তোমার মায়া থাকে, নবীর কারণে তোমার অন্ধকার কবরে আল্লাহ ফর্সা করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখন নবীর সঙ্গে মায়া রাখতাম কিলা? আউলিয়া কেরামা হলোর দ্বারে যাও, আউলিয়া কেরামা হলোর উসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। আর সুন্নাত ওয়াল বিদআত কিতাবের মধ্যে আনা হইছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মুর্দেগানোর কবর জিয়ারত করিও। আগের যুগে রাসূলুল্লাহ নিষেধ করছেন মুর্দেগানোর জিয়ারত করিও না। যে সময় দেখছেন মানুষের মরণের কথা ভুলি যায়, রাসূলুল্লাহ ফরমায়, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমার সাহাবায়ে কেরামগণ মুর্দেগানোর জিয়ারত করিও। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলে মধ্যে কয়েকটা ফায়দা আছে। মানুষ যখন কবরস্থানের নিকটে যায়, অটোমেটিক মানুষের দিলটা নরম হয়ে যায়। আর রাসূলুল্লাহ ফরমায়, এই নরম দিল দিয়ে আল্লাহর দরবারে যে দোয়া করবা, আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। মানুষের অন্তর ভাষণ,
মানুষের দিল শক্ত হয়ে গেছে, এই শক্ত দিলটা নরম হওয়ার একটা সুযোগ আছে। তুমি কবরস্থানের নিকটে যাও, যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দিল নরম হয়ে যাইব। সামান্য পড়াশোনা করি আল্লাহর দরবারে দোয়া করিও, ইলা ফাশান দিলা লাস হইব। যাও আমার বুজুর্গন, নবীর সঙ্গে মায়া রাখতায় সর্বপ্রথমে তোমার বাড়ির মধ্যে দুইজন ওলি আছেন, আমরা মা এবং বাবা, এই দুই ওলি যদি আমরার উপর রাজি থাকি যাই, আউলিয়া কিরাম হল রাজি থাকবা। আউলিয়া কিরাম হল যদি রাজি থাকি যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি থাকবা। আর রাসূলুল্লাহ যে মানুষের উপর রাজি থাকবা, স্বয়ং মুহাম্মদ রব্বুল আলামিন রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহরে রাজি করতে গিলা আমরা দুরূদ শরীফ পড়ি না। ও এখন আবার সময় একটা কিতাব খুলেছি, কিতাব সবার সময় মিলে না। একটা কিতাবের মধ্যে দেখলাম আল্লাহ নবী ফরমাইন রমজান শরীফ যদি কোনো মানুষে জুম্মাবারে 4 রাকাত নফল নামাজ আদায় করেন, এই 4 রাকাত নফল নামাজ আদায় করার সময় প্রথম রাকাত সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস যদি 30 বার কোনো মানুষের পড়িলায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে 40 বছরের গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিলে। আমাকে সুবহানাল্লাহ। আইরে হায়, আমরা 4 রাকাত 2 রাকাত পড়ার সময় নাই, সূরা একটা মিলানির সময় নাই, ওখানে হইতরা যে সূরা ইখলাস কুল আল্লাহ 30 বার পড়িতাম, ক্ষমতা আছে নি আল্লাহ? আমার বুজুর্গগণ, সূরা ইখলাস শরীফের যদি ফজিলত কোনো মানুষে জানিলায়, সূরা ইখলাস শরীফ ছাড়িত নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম হল ফাটাইছেন, আনসারী হল একজন আনসারী রাসূলুল্লাহ দিয়া দিছেন যে এরা সঙ্গে তুমি যাও, যখন নামাজের সময় হইব তুমি ইমামতি করিও। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে যুদ্ধের ময়দানে ফাটাইছেন, সেই আনসারী যখন ইমামতি করতেছেন, যখন প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস শরীফ পড়িছেন, 2 নম্বর রাকাতে দেখা যায় সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস শরীফ আবার পড়িলাই। এইভাবে হয়ে দিন গেছে। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম গণে ফরমাইলো, আনসারী তুমি প্রতি রাকাতের মধ্যে সূরা ইখলাস শরীফ কোন কারণে পড়িলাও? কোরআন শরীফের মধ্যে আর কোন সূরা নাইনি, তুমি কোন কারণে সূরা ইখলাস শরীফ পড়ো? সেই আনসারী ফরমায়, আমি সূরা ইখলাস শরীফ কুল আল্লাহ শরীফ প্রতি রাকাতের মধ্যে পড়িব। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমার পিছনে তুমি তাই নামাজ আদায় করিলাও, যদি ইচ্ছা হয় না তাহলে আমার পিছনে নামাজ আদায় করিও না, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর কাছে বিচার দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন আনসারী আমরা সঙ্গে দিলাই, সেই আনসারী কোরআন শরীফের মধ্যে আর কোন সূরা নাই, শুধুমাত্র সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ দিয়ে আমরা নামাজ পড়াই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, ও আনসারী তুমি কোন কারণে সূরা ইখলাস কুল আল্লাহ দিয়ে নামাজ পড়াইলাও? কোরআন শরীফের মধ্যে আর কোন সূরা নাই নে? সেই আনসারী ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাস কুল আল্লাহ শরীফে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ এই সূরা ইখলাস কুল আল্লাহ শরীফে আমি মহব্বত করিলাই। আল্লাহর নবী ফরমাইলো, আনসারী যাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার এই সূরা ইখলাস শরীফ মহব্বত করার কারণে আল্লাহ তোমার জন্য দান করিলাইছেন। সুবহানাল্লাহ। এখন যদি কবুল আলী ইখলাস শরীফ মারিতে সবাই বলে সময় বিশেষ মাইকে কিতাবে রাজা রাখেন, আমার অপারেটর ভাই সূরা ইখলাস সবচাইতে বড় সূরা। আর আরেকটা সূরা হইলো সূরা কাউসার, ইন্না আতাইনা আমরা সারা জানা আছে, এগুলো ফজিলত বেশি আছে। যত বেশি পারো সূরা ইখলাস কুল আল্লাহ দিয়ে নামাজ পড়িও, এমনিও তিলাওয়াত করিও। সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 3 বার যদি কোনো মানুষে পড়ি যায় কুরআন খতমের সওয়াব মিলে যাবে। সুবহানাল্লাহ। এখন যদি হয় বলে না মেসা বাবা জমাইয়া খতম করাইয়া তো সময় মারতাম যে আমি আবার সূরা ইখলাস
তিনবার পড়িলাই না এখানে হর হামেশা যদি আরবার একাটা করে লাগাই দিও সময় তো নাই এই মাঝে মধ্যে সময় ভিতরে সময়ের অভাবের কারণে যদি তুমি তোমার ইচ্ছা করিয়া দিলেও রাস্তা যায় আল্লাহ আমি কোরআন শরীফ খতম করানো সম্ভব না আমি সূরা ইখলাস তিনবার পড়ি লইয়া আল্লাহ তোমার নামায় আমল এক কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করিয়া দিবে বলতে সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ নবীর সঙ্গে মায়া রাখিও, রাসূলুল্লাহর সঙ্গে যদি তুমি মায়া রাখিলাও তোমার দুনিয়া ও আখিরাত ভালো হইবে। আর রাসূলুল্লাহর সঙ্গে যদি মায়া রাখো না তাহলে তোমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাইবে। আল্লাহ নবীর সঙ্গে মায়া রাখতাই রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িলাও। যত বেশি দুরূদ পড়িবা তত বেশি কিন্তু তোমার ইবাদত হইবে। লাকুল মাতান ফি আকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহর একজন মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহি আলাইহি। হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহি আলাইহি যে সময় জমিন তুলে বিদায় নিছয়, বিদায় নেওয়ার পরে মানুষের চোখের উপরে নিয়ে রাখছেন গোসল দিতা। ওই সময় দেখা যায় হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহি আলাইহির আঙ্গুলে ওরকম তসবিহ মারতে আছে সুবহানাল্লাহ। বাইরে মুসলমান মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কোন মানুষের আঙ্গুলে এইভাবে তসবিহ মারে না। জমিনের মধ্যে প্রমাণ আছে আমাদের নিজের সহযোগ্য দেশি আল্লাহর বান্দা মারা গেছে, মারা যাওয়ার পরে এইভাবে আল্লাহর বান্দার হাতের আঙ্গুল আমি দেখছি যে মানুষের তসবিহ তালিল অভ্যাস লাগি যায়, মারা যাওয়ার পরে এইভাবে দেখবা আল্লাহর বান্দার হাতের মধ্যে তসবিহ মারতে আছে। আগের যুগের তসবিহ ছিল না, মানুষের হাতের মধ্যে তসবিহ মারতাম। এর কারণে হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে আল্লাহ হাতের আঙ্গুল দিয়ে তসবিহ মারাইতে আছে। হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহি আলাইহির বিবির নিকটে যায়, যাওয়ার পরে বললেন ও অমুকর বিবি তোমার স্বামীর আমল কি পর্যন্ত আসলো আপনারে হইলা? বিবি বললেন আমার স্বামী ডেইলি রাতে যখন বিছানার মধ্যে যাইতাম যাওয়ার সময় 10,000 বার রাসূলুল্লাহর উপর তসবিহ আদায় করতা। এই তসবিহ আদায় করার কারণে আমার স্বামী মারা যাওয়ার পরে আল্লাহ হাতের আঙ্গুল দিয়ে তসবিহ মারাই দিয়েছেন সুবহানাল্লাহ। প্রকৃত ওলিউল্লাহ যারা এরা জমিনও যা কিছু দেখাইয়া যায়নি তার নাম হইল কারামত। কোন ওলিউল্লাহ জমিনও তার অবস্থায় কারামত দেখাইলেন, আবার কোন ওলিউল্লাহ মারা যাওয়ার সময় কারামত দেখাইয়া যায়। আমাদের মধ্যে একজন মকবুল ওলি হযরত সুশান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জমিনে সময় ছিল আল্লাহর মকবুল ওলি হযরত সুশান রাহমাতুল্লাহি আলাইহি একটা টিলার মধ্যে রইদা, কোন মানুষে কিন্তু জানে না, কোন মানুষে দেখতে পায় না। আল্লাহর মকবুল ওলির যে সময় মানুষে দেখা যায় আল্লাহর মকবুল ওলি কিন্তু লুকাই যায়। আল্লাহর মকবুল ওলি একটা গাছের নিকটে আপনার বসিয়া রইছে, সামান্য একটা ছাটাই দিয়া সাল দিয়া দিছেন, আমি দেখছি না আমি খুব শুনছি। একটা ছাটাই দিয়া আল্লাহর মকবুল ওলি মেঘর দিনও কিন্তু সেই ছাটাই নিচের মধ্যে রইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা মেঘ পর্যন্ত উপরে ফলাইছে না। আল্লাহর মকবুল ওলি হলে কোনো মানুষে জানে না, আল্লাহর মকবুল ওলিরে খেয়ে খানা দেয় কোনো মানুষে জানে না। আল্লাহর নিয়ে কোনো মানুষের কাছে গিয়া কইছেন না ও ভাই আমারে সবাই নখানা দেও। একদিনের ঘটনা দেওয়া যায় আল্লাহর মকবুল ওলি একটা আওরার মধ্যে জমিনের মধ্যে গোড়াগড়ি বাড়িতে আছে একটা বড় ধরনের সাপ। এই সাপে যেমনি পেরি বলিয়া আল্লাহর মকবুল ওলি সুশান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পেরি বলি লইছে। আল্লাহর মকবুল ওলি গড়িয়া গড়িয়া
দেখা যায় গ্রামের শেষ মাথার মধ্যে নিয়ে ছাড়িছ মানুষের ডরাই গেছ আল্লাহর বান্দার সামনে বেরি বলি লাইছে আল্লাহর বান্দার হয়তো সামনে যদি সুবল মারে আল্লাহর বান্দা জমিনের মধ্যে মারা যাইবা সামান্য করে দেখা যায় এই সাতটা গ্রামের শেষ মাথার মধ্যে ছাড়িয়া আল্লাহর মকবুল আলী রাসূল রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে আইছো মানুষে কইল আল্লাহর ওলি তুমি যে সামনে তোমারে বেড়ি বলিল এই সাতটা কি জিনিস আমরা হইলা আল্লাহর মকবুল আলী ফরমাই তোমরা জানো না এই যে সাপ দেখছো এটা কিন্তু সাপ নাই এইটা হইল একটা রূপ এই রূপরে সাপের রূপ ধারণ করিয়া আইছে আমি দেখলাম যদি সেই গ্রামের মধ্যে যদি থাকি যায় তাহলে গ্রামের সমস্ত মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাইবা আল্লাহর মকবুল আলী জমিন তুলে বিদায় নিছেন এখন পর্যন্ত আমাদের গ্রামের মধ্যে রোজা আছে আমরা দোয়া করে যাই আল্লাহ আপনার মকবুল আলী ওর খাতিরে আমরা দোনো জানোর জীবনের রোশন ফরমাও আমিন আমার বুজুর্গগণ মারা যাওয়ার সময় প্রত্যেক মানুষ কিন্তু কলিমার সাথে মারা যাইবা আল্লাহ নবী আল্লাহ দরবারে দোয়া করেন যায় আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করিয়া আমার উম্মত মারা যাওয়ার সময় বিনা কলিমায় আমার কোন উম্মতরে জমিন থেকে উঠাইও না আরে হায় এমন একজন নবী জমিনের মধ্যে পাঠাইলা 1,23,999 জন নবী আল্লাহ জমিনে পাঠাইলা কিন্তু শেষ নবী আমাদের নবী দুজনের বর্ষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করছেন আমরা নবীর ঘরে আর কোন নবী আইছেন না আর কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী আইতা নাই ও নবী জমিনে আইছেন আগমন করছেন আগমন করার লগে লগে রাসূলুল্লাহ আমরার জন্য দোয়া করছেন আমরা যখন জমিনের মধ্যে আইছি হাওয়া ভরিয়া জমিনের মধ্যে আইছি মা জননী নিজের স্তনের মধ্যে মুখ লাগাইছো আমরা দুধ পান করলাম এই দুধ পান করার কারণে আমরা জমিনের মধ্যে ক্রন্দন বন্ধ হয়ে যাইছি কিন্তু আল্লাহ নবী জমিনে আগমন করছেন আগমন করার লগে লগে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে বাইরে হইতেছে রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য মওলায়ে মাফ করিয়া দে ও মুসলমান আমরা যখন দোয়া করি আমরা নিজের জন্য দোয়া করি কিন্তু রাসূলুল্লাহর জন্য দোয়া করছেন উম্মতের জন্য দোয়া করছেন আমরা যখন দোয়া করি 5 মিনিট দোয়া হচ্ছে বেশি হয় 10 মিনিট দোয়া করি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা শরীফের বিদির মধ্যে বইয়া আল্লাহর হাবিব এরটানা 7 ঘন্টা পর্যন্ত রাসূলুল্লাহ আমরা লাগি দোয়া করছেন আল্লাহর নবী বিছানা যায় নয়নের জল বাইর হইয়া যায় আয় আল্লাহ আমার উম্মতদের আপনি মওলায়ে মাফ করিয়া দে আল্লাহর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মরণের সময় আইছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো আজরাইল যাও আমার হাবিবের প্রাণটা তুমি হরণ করিয়া লইয়া যাও ইয়া ইলাকে মুসলমান হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার নিকটে আইবা হযরত আজরাইল আলাইহিস সালাম আমি কমরুর নিকটে আইবা কিন্তু হার কাছে পারমিশন চাইবা মুমিন মুসলমান বান্দা বান্দি যদি হইয়া থাকি যায় হযরত আজরাইল আলাইহিস সালামের পারমিশন চাইবা অনেক সময় দেখা যায় মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মানুষের হাত পায়ে আমরা লড়ালড়ি করিলাই অনেক সময় দেখা যায় মানুষের জিহ্বা পর্যন্ত বাইর হইয়া যায় ও মুসলমান এইভাবে যদি অবস্থা দেখি যাও আল্লাহর বান্দা বান্দির নিকটে তুমি তার কোরআন শরীফ তিলাওয়াত করিলাও কারণ আল্লাহর বান্দা বান্দি যে আযাবের মধ্যে আছো সেই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করিলাও আল্লাহ সেই ব্যক্তির আযাব আল্লাহ মাফ করিয়া দে
অনেক সময় দেখা যায় মানুষের সুকরাতুল মউতে দরিলায়। ও মুসলমান, সুকরাতুল মউত অবস্থায় হয় যে মানুষের জ্ঞান নিতার ভাব বুঝবা যায়, যে মানুষের বেহুশি অবস্থার ভাব বুঝবা যায়, এই অবস্থায় সুকরাতুল মউত বলা যায়। আল্লাহ নবী ফরমায় যদি মানুষের সুকরাতুল মউতে দরিলায়, আল্লাহর বান্দা বান্দির নিকটে তুমি তাই কুরআন শরীফ পড়িলাও, অনেক সময় দেখবা আল্লাহর বান্দা বান্দির দুইটা চক্ষু আপনার বন্ধ হয়ে গেছে। হযরত আজরাইল মালাকুল মউত যে সময় আইবা আল্লাহর বান্দা বান্দির চক্ষু মেলিবা, মা বাবাই নিকটে খান্দিবা, সন্তানা দিয়ে নিকটে খান্দিবা, আল্লাহর বান্দা বান্দির নয়নার জল ধারে পড়ব, কিন্তু মায়ের কথা শুনতা নাই, বাবার কথা শুনতা নাই, আওলাদের কথা শুনতা নাই। ও সময় যদি মুমিন মানুষ হইয়া থাকে তাহলে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম করবা। অনেক সময় দেখা যায় মানুষ মারা যাওয়ার সময় খেজের কোন মানুষরে আল্লাহর বান্দা বান্দি সালাম করতে হয়। ইয়াদ রাখো মুসলমান, যে মানুষে জমিনে মরণের সময় মারা যাওয়ার সময় সালাম করবা, জানিয়া রাখিও সেই ব্যক্তির দুনিয়া ও আখিরাত ভালো হয়ে যায়। মা বাবা আত্মীয় স্বজন সমস্ত ক্রন্দন করবা, কিন্তু কোন মানুষের ক্রন্দন শোনা সম্ভব হইবে না। এই সময় তুমি মুখের মধ্যে জল দিবা, ও মা আমি তোমার যদমনির সামান্য জল দিয়ার তুমি জলপান করিলাও। বাইরে মুসলমান, আরেকটা জিনিস জানিয়ে রাখিলাও, অনেক সময় দেখা যায় মানুষের জল এত বেশি করিয়া জল দেয়, আল্লাহর বান্দা বান্দির গলার মধ্যে জল লাগি যায়, মানুষের গলায় আপনার গায়ে ডাকে। যদি এই ধরনের সম্ভাবনা থাকি যায়, আল্লাহর বান্দা বান্দিরে ফলিতে ভিজাইয়া তুলা ভিজাইয়া দুইটা টুটটা ভিজাইয়া দিলাও। অনেক সময় দেখা যায় মেয়ে চামচ জল দিল, মা আমি তোমার মেয়ে দিয়ার ছেলে আরে চামচ দিবা, ও মা আমি তোমার ছেলে এক চামচ জল দিয়ার এই এক চামচ হইয়া অনেক চামচ জল যখন আল্লাহর বান্দা বান্দির মুখের মধ্যে দিবাই, যদি আল্লাহর বান্দা বান্দির ভিতরে যদি প্রবেশ হয় না, আল্লাহর বান্দা বান্দির শ্বাস গ্রহণ করার সময় গলায় আপনার গেড়ে গেড়ে ডাকে, আর এই গেড়ে গেড়ে ডাকার কারণে মানুষে হারাম মন্তব্য করিলায় যে আল্লাহ আল্লাহর বান্দা বান্দির মারা যাওয়ার সময় সুকরাতুল মউতে দরিলাইছে। ও মুসলমান, আর হইলা না ফরমান জমিনের মধ্যে আসয়, আল্লাহর বান্দা বান্দির মুখ দেখবা, মুখ দেখার পরে কইবা হয়তো আমার মনে হয় এই মানুষের কলিমা আপনার নসিব হইছে না। ইয়াদ রাখে মুসলমান, প্রত্যেক মানুষ মারা যাওয়ার সময় কলিমা নসিব হয়, এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ডেইলি দিন একবার তুমি কলিমা শরীফ পড়িলাও, যদি একবার কলিমা পড়িলাও এই পড়ার পরে যদি তুমি মারা যাও, মারা যাওয়ার সময় যদি তুমি কলিমা পাও না, আগে যে একবার কলিমা পড়িসলাই এই কলিমা পড়ার কারণে আল্লাহ তোমার কলিমা নসিব করিলাইছে। আরে হায়, আমরা যখন বিছানার মধ্যে যাই, যাবার পরে আমরা কলিমাটা একবার পড়ি না। ইয়াদ রাখবে মুসলমান, ঘুমে মউতের সমান, আপনি যখন ঘুমাইবাই সকালে হয়তো না উঠিতে পারবাই, এর জন্য আপনার আমার দায়িত্ব হইল যখন আমরা বিছানার মধ্যে যাইব, যাবার পরে রাসূলুল্লাহ তরিকা মতো আমরা ঘুমাইতাম। আরে একটা জিনিস হইয়া সাইরা কুল ভরিয়া তুমি বুকের মধ্যে ফুদিয়া আর কলিমা সাইরাটা তুমি একবার ভরিলাও, ভরিয়া তুমি ঘুমাই যাও, এই ঘুমন্ত অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, আল্লাহ নবী আল্লাহ দরবারে দোয়া করে যায়, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করিয়া আমার উম্মত মারা যাইবা, মারা যাওয়ার সময় আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে ডাকতাম, আয় আল্লাহ আমার উম্মত মারা যাইবা, মারা যাওয়ার সময় আমার উম্মতরে যে সময় কবরে রাখবা,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের কবরের মধ্যে দাঁড়াতে চাই। আমার বুজুর্গগণ, অন্যান্য নবীদের উম্মত যখন কবরের মধ্যে রাখা হয়, তাদের কবরের মধ্যে তাদের নবীর আল্লাহ কোনো সময় দিয়া দেন না, কিন্তু আল্লাহ এমন এমন নবীর উম্মত আমরা বানাইলা, আমরা মারা যাইব, মারা যাওয়ার পরে যে সময় আমরা কবরে রাখবা, রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ আমরা নবীর আমরা কবরের মধ্যে পাঠাইয়া দিবা। সুবহানাল্লাহ। এখানে বিশ্বাস আছে না? মাশাআল্লাহ। আল্লাহ মাবুদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুনামগঞ্জ নওয়াজ হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব 100 টাকা, 100 টাকা। আল্লাহ তোমার বান্দার 100 টাকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দা মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানির খানদান, হৌরনির খানদান, মা খানদান, আল্লাহ মুর্জাগানে মা ফরমাও সারায় আমিন। মুকাবদিলে লাগুইব না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শামসুল আলম, আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব শামসুল আলম সাহেবের 50 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দা যে আশা যে নিয়তে সদকা করলা, আল্লাহ তোমার বান্দার সদকারে আপনি মৌলা কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার দুনো জাহান জীবনে রোশন ফরমাও। আল্লাহ আপনার বান্দার খায়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ, আবু আছে কিতা? আপনার নাম কিতা? সফুল ইসলাম। ইয়া আল্লাহ, আমার বড় ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দা আমার ভাই জনাব সফুল ইসলাম সাহেব 200 টাকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দায় গুনাহ সাহেব তোমার মকবুল ওলির কিনারের মধ্যে 200 টাকা দিলা। আল্লাহ তোমার বান্দার 200 টাকারে আপনি মৌলা কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার মাল খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, নানার খানদান, নানির খানদান, যদি হবে তাহলে খানদান ও খানদান ও মুর্জাগানে মা ফরমাও সারায় আমিন। ভাইরে মুসলমান, আপনি মারা যাইবা, এখনো আপনার মুর্জাগান কবরের মধ্যে আছেন, ওনে ঘর মা আছেন বাবা নাই, ওনে ঘরে বাবা আছেন মা নাই, ওনে ঘরে 2 জন মা বাবা দুনিয়া ছাড়িয়ে কবরের মধ্যে আছেন। আইরা বছর গিয়া বছর গুজরিয়া যায়, কিন্তু একটা বার্তা আওলাদে কবরের নিকটে গিয়া পড়াশোনা করে না। ও যুবক সমাজ, মা বাবার আশা ধরে আওলাদ আমি জমিনের মধ্যে বড় বানাইয়া যাইব, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আমার সন্তানাদি আমার কিনার মধ্যে বসিয়া পড়াশোনা করবা, আমার যখন দাফন করিয়া আইবা, আমার আওলাদে আমার কবরের নিকটে যাইবা, যাওয়ার পরে পড়াশোনা করিয়া সবর তো বাবু সাইয়া দিবা। কতজনের মা বাবার লাগে মায়া নাই আর তুমি চাই বসে আছে। আমি তো বই আমলে আরে বেগরম, কতজনের মা বাবার লাগে মায়া আছে আর তুলে চাই। মাশাআল্লাহ, এটা আমারে দেখাই দেন না অরিজিনাল। আমার এলাকা কোনো ভাই আসলে আল্লাহর মকবুল ওলি পীর আলু শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহি রোজাত হাত চলে মা বাবার রুয়ের উপরে ইলে আমার কোনো ভাই আসলে 5000 টাকা মানে বেশ করে দিছি না। ঠিক আছে নি? ঠিক আছে, আর তো হই গেছে ভাই আল্লাহ 1000 2000 ওই 5000 মানে বেশ হই যায়। বাচ্চা দেখো 5000 4000 3000 2000 1500 এর চলে তো মানে কি লাগে না। আমার ইলা কোনো ভাই আসই না, মা বাবার লগে তো মায়া আছে কইছই, ও মায়া কত কান দেখি যায়। আর তো আল্লাহর শুকরিয়া খেয়ে দোকানে তুলিছ, ইনো বইলেই তার সারা দেখা যায়। তোরা দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নাই পুরা করি কিছু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন সাগর দুই ব্যাগ সিমেন্ট আপনি মৌলা কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বান্দা আগে 100 টাকা দিয়েছেন, এখন আরো দুই ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তোমার বান্দা টাকা এবং সিমেন্ট আপনার কুদরতে ডাইনাত দিয়ে কবুল মঞ্জুর ফরমাও সারা হওয়া আমিন। আল্লাহ আপনার বান্দা যে আশা যে নিয়তে সুদলা হরলা আল্লাহ তোমার বান্দা জমিনের মধ্যে প্রবেশে খালি করিও না সারা হওয়া আমিন। আল্লাহর হাবিবের আলাইহি সালাতু সালামুন নবী হযরত ইমাম হাসান এবং হুসাইন সাত ভাই আব্দুল্লাহ বিন জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য খানা দিয়েছেন। ও বাবা বল তুমি তাই হজের উদ্দেশ্যে রওনা দিলাই, যাও রাস্তার মধ্যে যদি পেট্রোল খুদাই ধরি তাহলে সামান্য খানা তুমি তাই খাইয়া যাও। হযরত হাসান এবং হুসাইন আব্দুল্লাহ বিন জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। অনেক রাস্তা অতিক্রম করছেন, অতিক্রম করার পরে দেখেন পেট্রোল মধ্যে খিদাই ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব শামসুল আলম সাগর এর ব্যাগ সিমেন্ট আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দা আমার খানদান বাবার খানদান দাদার খানদান দাদির খানদান নানার খানদান নানির খানদান গোটা খানদানের মধ্যে রে মাফ ফরমাও সদাই হওয়া আমিন। আমার ওর ভাই আইতা কিনা কইতা মাশাআল্লাহ আপনার মুখে দিয়ে সাইয়্যদ তো বুঝি লিখছি গামুরিয়া নিয়ে তো খরই ভাই। সামান্য খানা খাইছেন, যে খানা নিকটে ছিল এই খানা খাইলেছেন। 2 নম্বর দিন আবার হজের উদ্দেশ্য রওনা দিছেন। রওনা দিয়া যাইতে যাইতে যায় একটা বাড়ির মধ্যে গিয়া ঢুকিছেন। 3 জন ভাই সন্ধ্যা হয়ে গেছে, একটা বাড়ির মধ্যে গিয়া ঢুকিছেন। বাড়ির মধ্যে আবার দিছেন, বাড়িতে সেবা শুনি বাইর হইয়াই যাও। ও সময় দেওয়া যায় একজন মহিলা বাইর হইয়াইছে। ও বাবা বল তুমি তাই না তো সন্ধ্যার সময় আমার বাড়ির মধ্যে কোন কারণে আইলাই? হযরত হাসান এবং হুসাইন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ভাইয়া কইলা ও মা আমরা হজের উদ্দেশ্যে রওনা দিলাম। সামান্য খানা আমরা সঙ্গে ছিল, আমরা সামান্য খানা রাস্তার মধ্যে খাইলাম। এখন আমরা পেটের মধ্যে খিদায় ধরছে, আমরা সঙ্গে কোনো খানা নাই। যদি সামান্য খানা থাকে তাহলে আমরা 3 বাইরে সামান্য খানা দিয়ে আমরা বিদায় করিয়া দে। এই মহিলাই ঘরের মধ্যে কোনো জিনিস নাই, ওই 3 বাইরে বইলো বাবা বল সামান্য ভিক্ষা করো। আমার ঘরের মধ্যে একটা বকরি বাচ্চা আছে, এই বকরি বাচ্চা আমি আলাল ভরিয়া গুনা ভরিয়া তোমার তান্ডে খাওয়াইয়া দিব, অসুবিধা না। আসেনি বাবা ওই তো শুনে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব নাসিরউদ্দিন সাহেবের ভাষা